বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদের একটা টিপস আজকে বলছি। হাই বন্ধুরা, আপনারা ভালো আছেন? দেখা যাচ্ছে এখন প্রায় ইলেকট্রিক লোডশেডিংয়ের ফলে আমাদের বাড়ির যে ওয়াইফাইটি রয়েছে সেটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কাজের ব্যাঘাত ঘটছে। যদি আমরা জুমের মাধ্যমে ক্লাস করি এবং গেম খেলি, অথবা আমরা অফিসিয়াল কোনো কাজ করতে করতে যখন হঠাৎ নেট ডিসকানেক্ট হয়ে যায়, তখন আমাদের খুব অসুবিধায় পড়তে হয়। তার জন্য আজকের ভিডিওতে আমি বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই 24 ঘন্টা কিভাবে চালু থাকবে সেটা বলছি। প্রথমত আপনাদের কিছু জিনিস কিনতে হবে। তার জন্য আপনারা প্রথমে ওয়াইফাই রাউটার একটা কিনবেন এবং তার সঙ্গে ইউপিএস একটা কিনবেন। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে স্টেপ 1, আপনারা যখন রাউটার কিনবেন তখন দেখবেন যে রাউটারটি 12 ভোল্ট রয়েছে না 6 ভোল্ট রয়েছে। স্টেপ 2, আপনারা রাউটার কেনার সময় দেখে নেবেন যে আমাদের কত ভোল্টেজের ইউপিএস লাগবে। স্টেপ 3, রাউটারের ডিসি কেবলের সঙ্গে আপনারা ইউপিএস কানেক্ট করুন। স্টেপ 4, আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও আপনারা রাউটারকে চালাতে পারবেন। তার জন্য কিছু সিস্টেম রয়েছে। আপনারা এই সব জিনিসপত্র কেনার জন্য যদি আপনারা পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেলদা শহরে মান্না ইনফোটেক বলে রয়েছে, এইখানে যদি আসেন আপনারা, তাহলে আপনাদের সমস্ত জিনিস আপনাদের কেনার সময় সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে এবং আপনাদের সমস্ত জিনিসপত্র সুলভ মূল্যে পাবেন। তাছাড়া আপনারা যদি না আসতে পারেন তাহলে আপনাদের হাতের কাছে রয়েছে অ্যান্ড্রয়েড ফোনটি, আপনাদের সেখানে ফ্লিপকার্ট, অ্যামাজন বলে রয়েছে। কিন্তু মাথায় রাখবেন কেনার সময় একটু ভাবনা চিন্তা করে আপনাকে কিনতে হবে যে কি ব্র্যান্ডের আমি জিনিস কিনলাম, কার সঙ্গে কার কানেক্টিং কেবল কিনবো, সেই সব ঠিকঠাক জেনে তারপরে আপনারা অর্ডার করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে ভুলবেন না। আর কোনো সমস্যায় যদি পড়েন তাহলে নিচে থাকা ওই যে কমেন্ট বক্সটি রয়েছে ওটাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে ভালো থাকুন। ধন্যবাদ।